সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1940 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রখ্যাত ধর্মপ্রচারক আব্দুর রহমান হানাফি। তিনি হজ থেকে ফিরে এসে 1935 সালের পর মাদ্রাসা ও দরবার শরীফ প্রতিষ্ঠার কাজে মনোযোগী হন। মাদ্রাসাটি প্রথমে একটি ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করে 20 ডিসেম্বর 1940 সালে। মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য হানাফি সাহেব তার পিতৃভূমি থেকে 1 একর 11 শতক জমি ওয়াকফ করেন। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় আরও 21.5 কানি জমি ক্রয় করা হয়। কিছুদিন পর মাদ্রাসাটি পাকিস্তান সরকারের অনুমোদন লাভ করে। 1955 সালে এটি দাখিল শ্রেণীর, 1958 সালে আলিম এবং 1960 সালে ফাজিল শ্রেণীর অনুমোদন পায়। 1964 সালের 29 ফেব্রুয়ারি কামিল শ্রেণী চালু হয়, যেখানে প্রথমবার 7 জন শিক্ষার্থী ভর্তি হয়। মাদ্রাসাটি বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। দাখিল ও আলিম শ্রেণী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়। মাদ্রাসাটি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আওতাধীনভাবে পরিচালিত হয়। হানাফি সাহেব মৃত্যুবরণ করলে তার বড় ছেলে আবু বকর মোহাম্মদ শামসুল হুদা দরবার শরীফ ও মাদ্রাসার প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি 36 বছর এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কামিল শ্রেণীতে তাফসির, ফিকহ ও আরবি সাহিত্য বিভাগ চালু হয়। 1988 সালে ফিকহ বিভাগ, 1991 সালে তাফসির বিভাগ ও কামিল আদব বিভাগের অনুমোদন লাভ করে। এইভাবে সোনাকান্দা দারুল হুদা মাদ্রাসা একটি আধ্যাত্মিক ও শিক্ষাগত প্রতিষ্ঠান হিসেবে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।